কালীপুর গ্রাম দিনে খুবই সাধারণ, কিন্তু রাতে অস্বাভাবিক হয়ে ওঠে এই গ্রামটি। রাত ঠিক 12টা বাজলে গ্রামটা যেন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। পুকুর ডাকে না, হিজু পোকাও চুপ করে যায়, এমনকি বাতাসও থেমে যায় সেখানে। এই গ্রামেই শহর থেকে বদলি হয়ে আসে এক স্কুল শিক্ষক রাসেল। গ্রামের মানুষ প্রথম দিনই তাকে সাবধান করে দেয় এবং বলে, স্যার, রাত 12টার পর বাইরে যাবেন না। রাশেদ হেসে উঠে বলে, বৈদ্যুতে আমি বিশ্বাস করি না। কিন্তু সে জানতো না, কালীপুরে বিশ্বাস না করলেও ওরা তাকে চিনে নেবে। রাত ঠিক 11:59। রাশেদের ঘরে পুরনো দেয়াল ঘড়িটি টিক টিক করে ঠিক রাত 12টা বাজতেই হঠাৎ চারপাশ স্তব্ধ হতে শুরু করে। ঠিক তখনই রাশেদ বলে একটা খুব আস্তে ডাক শুনতে পায় সে। সে উঠে বসে। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, আবার রাশেদ দরজাটা খুলো। গলাটা অদ্ভুত পরিচিত, কিন্তু আবার একটুখানি ভাঙ্গা। রাশেদের বুকের ভিতর কেমন জানি ঠান্ডা একটা স্রোত বয়ে যায় সে সময়। সে দরজার দিকে এগোয়। আজটা তালা ছোঁয়াতেই মনে পড়ে যায় কাদের চাচার সেই কথাটা, নাম ধরে ডাকলে সাড়া দিস না বাবা। ঠিক তৎক্ষণাতেই তার হাতটা থেমে যায়, দাঁত থেমে যায়, কিন্তু দরজার নিচ দিয়ে পানি ঢুকে আসে, কাদা মেশানো কালচে পানি। পরদিন সকালে রাশেদ জানতে পারে যে 10 বছর আগে এই বাড়িতেই থাকতো আরেকটি শিক্ষক। তার নামও ছিল নাকি রাসেল। রাত 12টায় সে দরজা খুলেছিল, তারপর আর কোনোদিন ফিরে আসেনি সে। রাশেদ বুঝতে পারে এই ঢাকটা কেবল শুরু। রাত নামলো কালীপুরে। রাশেদ ঘরের আলো জ্বালিয়ে বসে আছে। ঘুম আসছে না তার। মনের ভিতর একটাই প্রশ্ন, আজ আবার কি সেই ঢাক আসবে? ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। রাত 11:58, 11:59। রাশেদের গলা শুকিয়ে আসে। ঘড়িতে ঠিক রাত 12টা বাজতেই ঠিক আগের মতোই শব্দ থেমে গেল। বাতাস নেই, শব্দ নেই, চারপাশ যেন সবাই মৃত। হঠাৎ আবারও সেই টকটক করে দরজায় নক। রাশেদের বুক ধক করে ওঠে। তারপরে ভেজা ভারী গলা, রাশেদ, আমি বাইরে, খুব ঠান্ডা লাগছে, দরজাটা খোলো রাশেদ। এই গলাটা সে চিনে ফেলে। এটার অন্য কারো গলা নয়, এটা ঠিক তার নিজেরই গলা। আবারও দরজার নিচ দিয়ে পানি ঢুকতে থাকে। এবার শুধু পানি না, কাদার সঙ্গে চুল, নখ, রক্তের মতো কিছু একটা। দরজার ফাঁক দিয়ে একটা চোখ দেখা যায়। চোখ না, কালো গর্ত। চোখটা নড়ে, ঠিক রাশেদের চোখের দিকে তাকিয়ে। দরজার ওপাশ থেকে ফিসফিস করে একটা শব্দ ভেসে আসে, আমি ভুল করেছিলাম, তুই যেন সেই ভুল না করিস। রাশেদ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ